আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আপনার জীবনে কারা হবে বন্ধু, কে হবে আপনার নেতা, এই বিষয়টি কোরআনুল কারীম কি বলছে, ইসলাম কি বলছে, এই কথা নিয়ে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত ইনশাআল্লাহ তাআলা আজিজ। আমরা বন্ধু নির্বাচনে, বন্ধু এবং নেতা নির্বাচনে কোরআনুল কারীমের যে দিক নির্দেশনা রয়েছে সেটি আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী বা কোরআনের সূত্রে বন্ধু ও নেতা নির্বাচন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। যে হে ইমানদারগণরা, তোমরা কোনোভাবেই মোমেনদের ছাড়া, মোমেনের পরিবর্তে একজন ইমানদার ছাড়া, ইমানদার ব্যতি রেখে কোনোভাবেই কাফিরদের সাথে বন্ধুত্ব করবে না, তাদেরকে অভিভাবক মনে করবে না। কোরআনুল কারীমের অনেক জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। সেখানেও বলা হয়েছে ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা রয়েছে তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। কাদেরকে আমরা নেতা হিসাবে মেনে নিই, কাদেরকে আমরা নেতা নির্বাচন করি। নেতা বলতে হুটহাট করে আপনারা কেউ বুঝবেন না যে রাজনৈতিক দলের শুধু নেতা, তা না। অভিভাবক, একজন মুরব্বী, আমরা যে যে ভাষায় আমরা মনে করি, বা আমার একজন মুরব্বী, একজন নেতা, আমি যাকে বড় ভাই মানি অথবা যাকে আমি বুদ্ধিজীবী হিসাবে মানি। একটা ক্রাইসিসে পড়েছি, আমি যখন বুঝতেছি না তখন আমি একজনের শরণাপন্ন হই বুদ্ধি আনার জন্য, পরামর্শ আনার জন্য। এই কোরআনুল কারীম বলছে তুমি কার কাছ থেকে বুদ্ধি নেবে, সে তোমার কতটা বন্ধু, কতটা তার মেধা আছে, কতটা তোমার কল্যাণকামী সে। তুমি বুদ্ধি আনতে গেলে সে কি তোমাকে সুবুদ্ধি দেবে না কুবুদ্ধি দেবে? এই কুবুদ্ধি না সুবুদ্ধি, এইটা তোমাকে আগে তাকে যাচাই করতে হবে এবং তার সম্পর্কে তোমার ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে যে তার কাছে গেলে পরে আমি সুন্দর একটা বুদ্ধি পাবো, একটা পরামর্শ ভালো পাবো। পরামর্শ এবং বুদ্ধি দিতে সে সম্পূর্ণ যোগ্য এবং আমার কল্যাণকামী। এখন আপনি যদি তার কাছে যান বুদ্ধি আনার জন্য, পরামর্শ আনার জন্য, আর সে যদি আপনাকে এমন একটা বুদ্ধি দিল যেটা আপনার জন্য বিরাট একটা সমস্যা, বিরাট একটা ক্ষতিগ্রস্ত হবেন, সেজন্যে বুদ্ধি সর্বপ্রথম আনতে হয়, চাইতে হয় একজন আল্লাহওয়ালা। কারণ কি জানেন, একজন পরহেজগার দিনদার মানুষ, যিনি পজিটিভ যার ধারণা রয়েছে এবং যিনি কল্যাণকামী, মানুষের উপকার করেন, আল্লাহর ভয় রয়েছে, সেই মানুষটি কিন্তু আপনাকে কখনোই বলবে না যে তুমি এই কাজটা করো, যে কাজটি করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যেমন একজন মানুষের কাছে গেলেন, সে আপনাকে চাইবে প্রথম যে আমার সাথে অমুকের সাথে বিতর্ক হয়েছে বা টাকা পাবো, এইটা করবো সেটা করব। আপনি এমন একজন মানুষের কাছে গেলেন যার মধ্যে আল্লাহর ভয় নাই, ইসলামের জ্ঞান নাই, সঠিক না, সৎ না, সুন্দর না, বা তার পরিবেশ বা তার পজিটিভ সে চলে না। সে বলবে যাও, আরে ওর মাইরে এসো, আরে ওরে গলা ধাক্কায় টাকা আদায় করো, বা ওর এই জিনিসটা আটকাও, মামলা করো, আর চর থাপ্পড় মারো, মাথায় একটা জোরে আঘাত করো, তাহলে দেখবে যে তোমার জমি কেমনে না দেয়, টাকা কেমনে না দেয়, বা তোমার এই গালমন্দ করেছে বা তোমার নামে এই কথা বলেছে, তাহলে তুমি কি করো, তুমি দ্রুত তার নামে তাকেও এই কথাগুলি বলো। আর একজন সৎ মানুষ, পরহেজগার দিনদার মুত্তাকিন, সে বলবে ধৈর্য ধরো, তাকে ডাকি, ডেকে দেখবেন, কথা শুনবেন, তার কাছে নানানভাবে আপনাকে পরামর্শ দেবে, যে পরামর্শ শুনলে আপনি আর যাই যা হোক ক্ষতিগ্রস্ত হবেন না, সেও হবে না। সেজন্য একজন মানুষের কাছে এমন একজন মানুষকে নির্বাচিত করবেন নেতা হিসেবে, যিনি আপনার কখনো ক্ষতি করার চেষ্টা করবে না। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। 139 নম্বর আয়াত, সূরা নিসা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই সমস্ত মুনাফিক যাদের জন্য শাস্তি, যাদের জন্য কঠিন শাস্তির দুঃসংবাদ রয়েছে,
দুঃসম্পদ কাদের? যারা মুমিনদের পরিবর্তে এবং তাদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে। কাফির মানে কারা? এখন আপনি কাফের মানে হচ্ছে অস্বীকারী, গোপনকারী। এর মানে হচ্ছে একজন মানুষ আল্লাহর কথা সে মানে না, সে মদ্যপান করে, সে তার মধ্যে যত ধরনের ভেজাল আছে সব কাজগুলি করে, তাহলে সে মানুষটি কিন্তু সুন্দর না ইসলামের দৃষ্টিতে। তাহলে সে ইসলামের একটা দিক ছেড়ে দিয়েছে বা গোপন করছে। আপনি ইসলামের একটা দিক যদি ছেড়ে দেন অহংকার বশে বশিত হয়ে, তাহলে কিন্তু আপনার গুনাহ, তার কাফির হয়ে যাবেন। আর যদি ওটা পাশ কাটিয়ে যান তাহলেও আপনি এক ধরনের কাফির, মানে আপনি গোপন করলেন। আমরা এই কথাগুলি শুনব কোরআনের দৃষ্টিতে, কোরআনের সূত্রে, বন্ধু এবং নেতা নির্বাচন নিয়ে। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই ফিরে আসবেন ইনশাআল্লাহ। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা নেতা এবং যারা বন্ধু নির্বাচন করবেন সেক্ষেত্রে একটা দিক নির্দেশনা কোরআন কি দিয়েছে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আপনার বন্ধু কি হবে এটি কোরআন কারীমে স্পষ্ট করে বলে দিয়েছে। কিভাবে বলছেন? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন যে হে ইমানদারগণ, তুমি আল্লাহকে ভয় করো। বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আল্লাহকে নিজে ভয় করতে হবে এবং যিনি আল্লাহকে ভয় করেন তার দিকেও দৃষ্টি দিতে হবে। অকুনু মা'আস সাদিকিন, তুমি একজন সত্যবাদীর সঙ্গী হও। তোমার বন্ধু হবে সত্যবাদী। তোমার বন্ধু হবে যিনি নামাজ পড়েন, রোজা রাখেন, সৎ পথে চলেন, যিনি নীতি নৈতিকতা আদর্শ যার ভালো, যার মধ্যে এমন কোনো স্বভাব নাই যে স্বভাবের কারণে সে নিজেও একসময় ধ্বংস হতে পারে, আপনাকেও বা যাকে সঙ্গ দিবে সেও ধ্বংস হতে পারে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা বন্ধু যাকে পাইলেই খুশি তাকেই বন্ধুত্ব বানিয়ে নিই, বন্ধু নির্বাচন করি। আমরা এই চিন্তাটা করি না, এই চিন্তা আমাদের মাথার মধ্যে নেই যে আমি কার সাথে হাঁটছি, কে আমার বন্ধু। তার ভিতরে এমন কোনো স্বভাব চরিত্র যদি থাকে যে স্বভাব চরিত্র আমার মধ্যেও চলে আসতে পারে, সে নিজেও ধ্বংস হবে, আমিও ধ্বংস হব, আমি ক্ষতিগ্রস্ত হব, সেও ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য অনেক সময় সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে নানানভাবে এই মিডিয়ার মাধ্যমেই কিন্তু আমরা দেখতে পাই যে দুই বন্ধু মিলে এই কাজটি করেছে, একজনকে হত্যা করেছে, ইয়াবা সেবন করেছে, তারপরে গাঁজা সেবন করছে, গাঁজা বিক্রি করছে, চাঁদাবাজি করে, ডাকাতি করে, তারা 6 বন্ধু মিলে। কারণ এরা দীর্ঘদিন পর্যন্ত বন্ধুত্ব এমনভাবে হয়, খারাপ বন্ধুদের সাথে আপনি আপনার সন্তান বা কেউ যদি এরকম সঙ্গ দেয়, সঙ্গ দিতে দিতে তখন তারা খারাপ দিকেই ধাবিত হয়। একটা সময় আইন শৃঙ্খলা বাহিনী যখন তাদেরকে ধরে, আমরা এই টেলিভিশনের মাধ্যমেই দেখেছি যে 3 বন্ধু মিলে এই কাজটি করেছে, এই ডাকাতি করেছে, এই ছিনতাই করেছে, এটা করেছে, লুটতরাজ করেছে। আমরা যদি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অসতর্কতা আমাদের থাকে, সচেতন যদি না হই, তাহলে কেয়ারফুল যদি না হই, তাহলে আমাদের জন্য বিরাট ক্ষতি আশঙ্কা করছে। আমার ছেলে, আপনার ভাই, ছেলে মেয়ে যদি ভালো মানুষের মধ্যে, ভালো মানুষের সাথে চলে, নামাজি কালামি, তো সে মসজিদে যাবে, কোরআন তেলাওয়াত করবে, সে সঠিকভাবে স্কুল কলেজে যাবে, আবার স্কুল কলেজ থেকে সঠিকভাবে সে বাসায় ফিরবে। আর খারাপ মানুষের সাথে চললে তো নিঃসন্দেহে কোথাও না কোথাও গিয়ে এমন সব আড্ডা দিবে যে আড্ডার কারণে, যে সময় পাস করার কারণে একটা সময় বিরাট একটা দুঃসম্বাদ আপনার আমার জন্য অপেক্ষা করছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কী বলছেন? অকুনু মা'আস সাদিকিন, তুমি সত্যবাদীদের সাথে হও। যে মানুষটি বা যে ফ্যামিলি, যে মানুষের সন্তান, যে মানুষ, যে ছেলে সত্যবাদী পরিবার, যে পরিবারটা সুদ খায় না, ঘুষ খায় না, যে পরিবারটা মানুষের উপর জুলুম নির্যাতন করে না, যে পরিবারের মধ্যে এই চর্চা নাই, এই পরিবারের সদস্যর সাথে আপনি চলেন, তাহলে আপনার সন্তান বিপদ মুক্ত থাকবে, নিরাপদে থাকবে। আমরা নেতার দিকে এবার যাই, যে আমি যার নেতৃত্ব মেনে নেব, এই নেতা কত যে ভালো আমি এটা বিশ্লেষণ করি না। না বিচার বিশ্লেষণ করে আমি তার পিছনে স্লোগান দিচ্ছি, সময় দিচ্ছি, আমি মেধা দিচ্ছি, বুদ্ধি দিচ্ছি, ক্ষমতা বা দাপট প্রভাব বিস্তার করার জন্য কাজটি করছি। আমি কি একবারও চিন্তা করেছি যে আমার যে নেতা তিনিও নামাজ পড়েন না, আমাকেও নামাজ পড়ার কথা বলেন না। আমার যে নেতা, সেই নেতা কিন্তু তিনি নিজেও
হ্যাঁ, এই সুদমুক্ত ঘুষমুক্ত না, আমাকেও সেভাবে বলে না। নেতা আদর্শ না, তার কর্মী আদর্শ কিভাবে হয়। সেজন্য নেতা যিনি হবেন, আপনি যার পিছনে হাঁটবেন, আপনি যার পিছনে স্লোগান দিবেন, বা আপনার নেতা সৎ হতে হবে। আমরা আশ্চর্য হই যে একজন নেতা কে ছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যার চরিত্রের মধ্যে এক চুল পরিমাণে দাগ পড়েনি, কোনো সাহাবা আজমাইনদের মধ্যে ছিলেন না। আরও এইরকম তাবিঈনদের মধ্যে আমরা দেখতে পাই, সালফে সালিহিনদের মধ্যে আমরা দেখতে পাই। নেতার গুণাবলী তো অনেক। নেতার মধ্যে থাকতে হবে আল্লাহ ভীরুতা, নেতার মধ্যে থাকতে হবে দেশপ্রেম, নেতার মধ্যে থাকতে হবে সমতা, বৈষম্যহীনতা। এই সব গুণাবলী যদি নেতার মধ্যে না থাকে, তাহলে আপনি তার পিছনে হেঁটে সময় ব্যয় করে আপনার কোনো লাভ নেই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ইতাআত করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করবে, আর তোমাদের মধ্য থেকে উলিল আমরি যারা সত্যিকার অর্থে আল্লাহ ভীরু, সৎ, যাদের মধ্যে সততা রয়েছে, নিষ্ঠা রয়েছে, তাদের আনুগত্য তোমরা করবে। এটি কোরআনুল কারীমের কথা। আমরা কিন্তু সে আনুগত্য করতে না, আমরা না দেখে শুনে অন্ধ আনুগত্য করি। অন্ধ আনুগত্য করা যাবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতের অর্থ আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা আজিজ, ছোট্ট একটি বিরতির পরে। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে। ইনশাআল্লাহ তাআলা আজিজ, আমরা কোরআনুল কারীমের আলোকে কোরআনের সূত্রে একজন নেতা এবং বন্ধু নির্বাচনের যে পদ্ধতি বা বৈশিষ্ট্য, এই নিয়ে আমরা কথা বলছিলাম। আর বিরতির আগে সূরা আরাফের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কী বলছেন, যে তুমি ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রব যা দিয়েছেন, যা নাজিল করেছেন, তার আনুগত্য করবে, তার ইত্তেবা করবে, অনুসরণ করবে আল্লাহর, মানে কোরআনের। এই কোরআন শরীফ আপনারা যে আমার সামনে দেখছেন, এই কোরআনের সূত্র, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এমন কিছু নাই যে বাকি রেখেছেন, সব বলে দিয়েছেন। নেতা কর্মী কিভাবে হবে, কার কী বৈশিষ্ট্য থাকবে, আপনার বন্ধুর কী গুণাবলী থাকবে, এই কথা কিন্তু কোরআন শরীফ বলে দিয়েছেন, কোরআনুল কারীম বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যা নাজিল করেছি তা তোমরা ইত্তেবা করবে, আনুগত্য করবে, এটার অবিডিয়েন্ট হবে, এটাকে তোমরা অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, তোমরা অন্ধ আনুগত্য করতে পারবে না। আবার লিবাসের নামে একটা নেতা হয়, দেখবেন অনেক বুজুর্গ, নামে বুজুর্গ, প্রকৃতপক্ষে বুজুর্গ না, সে নারীদের সাথে সাক্ষাৎকার দিবে, পুরুষদের সাথে, টাকা পয়সা ছাড়া কিছু বুঝবে না। এই যে ভণ্ডামি, এই যে ভণ্ড পীর, এরাও কিন্তু এক ধরনের নেতা, ধর্মীয় নেতা, আধ্যাত্মিক নেতা আমরা তাদেরকে মনে করি। আরে আধ্যাত্মিক নেতা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ছিলেন, তাকে অনুসরণ করতে হয়। এই বিশ্বের মধ্যে আধ্যাত্মিক নেতা বলতে যা বুঝায়, তা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ না। এই বন্ধু নির্বাচন ক্ষেত্রে, নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা বারবার হোঁচট খেয়েছি। আমরা বন্ধু মানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এই যে একটি কথা, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহের কথা, অত্যন্ত চিরন্তন সত্য কথা। সেজন্য আপনাকে দেখলে বোঝা যাবে আপনার সঙ্গী, আপনার সঙ্গীকে দেখলেই বোঝা যাবে আপনি কেমন মানুষ। অর্থাৎ আপনি যার সাথে চলেন, তাকে মেজারমেন্ট করলেই, তার ব্যাকগ্রাউন্ড দেখলেই বোঝা যাবে যে আপনি কোন ঘরের সন্তান বা কেমন মানুষ। এটা বোঝা একজন জ্ঞানবান মানুষের জন্য খুব কঠিন কিছু না। তাহলে কি শিখলাম, কি বুঝলাম, যে একজন আদর্শবান মানুষের সঙ্গ দিতে হবে, যে মানুষটা আপনাকে অন্তত নামাজের দাওয়াত দিবে, হক পথে, তারপরে নানানভাবে ভালো ভালো উপদেশ দিবে, এমন সব উপদেশ দিবে যে উপদেশ কল্যাণকর দুনিয়া এবং আখিরাতের জন্য। কিন্তু আপনি চলছেন বেনামাজির সাথে, চলছেন একজন ধূমপান করে, চলছেন আপনি মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মানে যা ইচ্ছা তাই করছে, এমন একটা মানুষকে সঙ্গী হিসেবে বেছে নিলেন। সঙ্গী হিসেবে আর একটা পয়েন্ট আমরা বলবো অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, সেটি হচ্ছে স্ত্রী নির্বাচন করা, স্ত্রী স্বামী নির্বাচন করা। এই যে পাত্রপাত্রী নির্বাচন, এটা একটা দীর্ঘমেয়াদী বন্ধু, এরাও একটা দীর্ঘমেয়াদী বন্ধু, আমৃত্যু বন্ধুত্ব থাকবে তাদের মধ্যে। এইটা নির্বাচন করার ক্ষেত্রেও কিন্তু কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে দিক নির্দেশনা রয়েছে। আপনি চান আপনার বউটা শুধু সুন্দর হইলেই হয়,
শুধু সুন্দর হইলেও হয়, অথবা চাকরি করে, অথবা একটা কিছু, এই দৃষ্টিকোণ আপনার মধ্যে। ইসলাম কি বলছে? ইসলাম বলছে তুমি যে কয়টা জিনিস দেখবে তার মধ্যে ধার্মিকতা দেখো, সে আল্লাহ ভীরু কিনা, সে অনেস্ট কিনা। এই অনেস্ট বলতে কি বোঝায়? অনেস্ট বলতে অনেক কিছু। একজন চরিত্রবান নারীর জুড়ি নাই, বিকল্প নাই। সেজন্য আমরা অনেক সময় টাকা পয়সা দেখি, সৌন্দর্য দেখি, শিক্ষা দেখি, দুইটা একটা জিনিস দেখলেই আমরা উইক হয়ে যাই, আমরা দুর্বল হই, আমরা তখন পাগল হয়ে যাই অনেক সময়। অনেক ছেলেরা, স্ত্রী নামক এই বন্ধুটি আপনি নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। পক্ষান্তরে একটা ছেলে একটু হ্যান্ডসাম, ভালো একটা চাকরি করে, বা একটু ভালো চাকরি করলে তো আর কন্যাপক্ষ চিন্তাই করে না, সাথে সাথে তার রাজি হয়ে যায়। কিন্তু সেই ছেলেটার ব্যাকগ্রাউন্ডটা কি, ইউনিভার্সিটিতে কী করেছে, কলেজে কী করেছে, এবং তার যোগ্যতা কি, সে এই তার স্ত্রীকে গ্রহণ করার পরে কতটা ভালো হয়ে থাকবে, ভালো চলবে, তার অভ্যাসটা কি, পিছনের প্রিভিয়াস হিস্টোরিতে কাকে কী বলে, প্রিভিয়াস হিস্টোরি তাকে কী বলে, হ্যাঁ, যে সে একটা দুশ্চরিত্র যদি ছেলে হয় তা সে কিন্তু কখনোই খুব সহজে ভালো হতে পারবে না। এইখানেও স্বামী স্ত্রীর কিন্তু একটা বন্ধুত্ব ভাব থাকতে হবে, একজন আরেকজন অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকতে হবে। হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহ হুন্না আউলিয়া বাউদুকুম আউলিয়া। তারা একে অন্যের সাথে বন্ধুত্ব থাকবে, অন্যের সাথে তারা মিলেমিশে থাকবে। এক্ষেত্রেও কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। জীবনের সকল ক্ষেত্রে, নেতা নির্বাচন করার ক্ষেত্রে, স্ত্রী স্বামী, স্বামী বা স্ত্রী, বন্ধু, এইসব বাছাই করার ক্ষেত্রে আমরা ব্যাপক ব্যর্থতার পরিচয় দিয়েছি, এবং আমরা এই নির্বাচন সুন্দর না করার ব্যাপারে আমরা সফল হয়েছি, কিন্তু আমরা ভালো কিছু অর্জন করার ক্ষেত্রে সফল হতে পারি না। অতএব আজকের এই কোরআনের সূত্র অনুষ্ঠানের যে বিষয়টি ছিল, যে ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে একজন বন্ধু নির্বাচন, একজন নেতা নির্বাচন, এটা আমাদের দেখতে হবে। নেতা যদি বা কর্মীদেরটা শুধু আমানত খেয়ানত করে, একজন যিনি নেতৃত্ব দেবেন, কোরআনুল কারিমের মধ্যে বলা হয়েছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যে যিনি নেতা হবেন তিনি যদি যখনই ক্ষমতা পাবেন, ইসলামিক নেতৃবর্গ যারা রয়েছেন তাদের মধ্যে যে গুণাবলী থাকবে, তারা ক্ষমতা বা সুযোগ পেলেই নামাজ কায়েম করবে, যাকাত দেবে, ভালো কাজ করবে, খারাপ কাজে বিরত রাখবে। এই যে কোরআন কারিমের দিক নির্দেশনা, এইটা আপনার নেতা মানতে অভ্যস্ত কিনা। সেজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম নেতা, যিনি কখনো কর্মীদেরকে ফালিয়ে যায়, কর্মীদেরকে রেখে যাননি, কর্মীদেরকে আগলিয়ে রেখেছেন, নিজে না খেয়ে তাদেরকে খাওয়াইছেন। কর্মী বলতে উম্মত বলতে আমি বোঝাতে চাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে নেতা নির্বাচন করার ক্ষেত্রে, তারপরে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সৎ যোগ্য যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।